বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ডিমের রেসিপি। ঝটপট করে করা যায় এমন একটা রেসিপি। এখানে আমি একটা প্যান দিয়েছি বেশ কিছুটা তেল, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু গোল গোল করে কেটেছি, একটু বড় বড় করে। মিডিয়াম সাইজের একটা আলু আমি নিয়ে নিয়েছি, এইভাবে কুচি কুচি করে কেটে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে একটু নরম করে নিব। আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নরম করে ফেলেছি আর কি, একদম নরম হয়ে গেছে। আর এখন আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ আদা রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্ট একটু ভেজে নিলাম। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর ভাজা জিরা গুঁড়া সেটাও 1 চামচ, এটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম 1 চামচের মতন। আর এখানে আমি পেঁয়াজ পাতা কিছুটা দিয়ে দিয়েছি। মন চাইলে দিয়েন আর না চাইলে দিয়েন না, কারণ আমি পছন্দ করি তাই আমি প্রায় এই সবজির মধ্যে এটা দিই, সব কিছুর মধ্যেই দিই। আপনার হাতে খেয়াল করে দেখতে পারেন। আর এমন একটা ডিম রান্না, এটা ঝটপট হয়ে যায়, না সিদ্ধ করা লাগে না ভাজা লাগে। আর সবচেয়ে বড় কথা কি, হয়তো ঘরে কিছু এই মুহূর্তে রান্না করতে ইচ্ছা করতেছে না, ঘরে তেমন কিছু নাই, আপনারা এই ডিমটা রান্না করে সকালে নাস্তা বলেন, দুপুরে ভাত বলেন, রাত্রে ওইটা ডিনারেও মানে বলেন খাওয়া যায়, খুব ভালো লাগে আর কি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আর এগুলো আমি মানে একটু জায়গা করে নিচ্ছি মাঝখানটা। আর এই ডিমটা একটু তেলটা বেশি লাগে, তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে আর কি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। কুসুমগুলো একটু হালকা ভেঙে দিব, এই যে এইভাবে করে সব ভেঙে যাবে। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা লাল আর সবুজ হচ্ছে 4টা। ঝালটা নিজের মতন করে দিবেন। কটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা যারা ব্যাচেলার আছে তারা কিন্তু খুব ভালো করে রান্না করে এটা খেতে পারেন, ঝামেলা নাই, তেমন কোনো ঝামেলা নাই। আর খেতেও কিন্তু অসাধারণ মজার আলু আর ডিমের এই তরকারিটা। তরকারি বলেন ভাজি বলেন যাই হোক,
তরকারিটা রান্না কিন্তু আমার হয়েই গেল। আর খুব সহজ এবং খুব টেস্টি একটা রেসিপি। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।